আমরা শহরের অলিগলিতে বের হলেই দেখতে পাই যে ব্যাপক পরিমাণে স্ট্রিট ফুড। তো স্ট্রিট ফুডের সমাহারের মধ্যে অন্যতম একটা হচ্ছে এই যে ভুট্টা ভাজা। তো ভুট্টা ভাজার ক্ষেত্রে আসলে মানে অন্যান্য সিস্টেমে ভাজা যায়, আর এখানের সিস্টেমটা কিন্তু একেবারেই ভিন্ন। তো আমরা হচ্ছে আসলে দেখবো সুন্দরভাবে যে কিভাবে ভুট্টা ভাজে। এটা কি তেল মামা? ও সয়াবিন তেল। এটা মানে আপনি তো জানেন পরিমাণ কতটুকু দেওয়া লাগে, তাই না? আর হচ্ছে আপনার ভুট্টা কিন্তু দুই রকমের পাওয়া যায় বাজারে, কোনটা ভালো? একটা কিন্তু এটা থেকে একটু বড়, কালারটা একটু গাঢ়। ওটা কিভাবে খায় আর এইটা কিভাবে? ও আচ্ছা, ভাজার জন্য এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে কি দিবেন ওখানে নাকি ভিতরে? দেখি তো সিস্টেমটা একটু। হ্যাঁ ভিডিও। আগে হচ্ছে তেল দেওয়া হচ্ছে। আর এগুলো কি 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 মশলা এটা? এলাচ, দারুচিনি, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া। 1 কাপ পরিমাণ দিতে হবে, তাই না? 1 কাপ পরিমাণ। আচ্ছা, তেলে কিন্তু এটা ভাজা হচ্ছে। তেলের পরে চিনি দিতে হবে, চিনি দিলে মিষ্টি হবে। চিনি দিলে পরে, আর চিনি ছাড়াও তো আছে, তাই না? হ্যাঁ, চিনি ছাড়া ঝাল হবে, ঝাল মশলা। চিনি দিলে হচ্ছে মিষ্টি হয়। তো চিনি কিন্তু এই যে দিয়ে দেওয়া হচ্ছে এখন। চিনিটা মিক্স করে দেওয়া হবে। হ্যাঁ এই যে। আচ্ছা, এই যে মানে অনেকগুলো তো বানানো আছে, এগুলো চলে কেমন এখন? মিষ্টি না ঝাল? মানে যেটা একটু লবণ দাও ওটা একটু ঝাল, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেটা চিনি ওটা মিষ্টি না? কারণ আমি জিজ্ঞেস করলাম কেন, এই যে অনেকগুলো তো বানানো, অনেকগুলো প্যাকেট করা আছে, তার মধ্যে আবার বানাইতেছে নতুন করে। হ্যাঁ চলে। যাক আলহামদুলিল্লাহ, ব্যবসা তাহলে মোটামুটি ভালোই চলতেছে, তাই না? যাক আলহামদুলিল্লাহ। অবশ্যই এগুলো হচ্ছে পিওর। আমরা এই বাজারে মাঝে মধ্যে দেখতে পাই যে একটা লোক প্রায় 1 বস্তার মতো ভাইজা নিয়ে আসে, তো বিক্রি করতেছে। আসলে ব্যাড রিভিউ দেওয়ার মতো মানে মানুষ আমি নই, দিতে চাই না। কিন্তু বিষয়টা হচ্ছে আমি একবার নিছি, ওইটা নেওয়ার পর ওইটার মধ্যে প্রচণ্ড বালু ছিল, কিচকিচ করে। বালিতে ভাজা। হ্যাঁ, বালু দিয়ে ভাজা। ওটা বালিতে ভাজা। ও আচ্ছা, আমি জানি না, আমার মনে হয়েছে যে আমি রাস্তার পাশে ধুলাবালি ছিল, তো এর জন্য মনে হয় বেশি হয়েছে। ওটা ভাজাই বালিতে। ও আচ্ছা, যাই হোক। তো কিন্তু আমরা যদি এই দোকান থেকে নেই, এরকম দোকান থেকে যেটা একেবারে ডিরেক্টলি মানে সাথে সাথে চোখের সামনে দেখতেছি ভাজতেছে, এখান থেকে নিলে সব থেকে সুন্দর হবে। এই যে আওয়াজ তো শুনতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ভিতরে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর কি। তো কতক্ষণ পরে একা একাই উঠবে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে সব থেকে সুন্দর একটা দৃশ্য, যে পরিপূর্ণ ভাজা হয়ে গেলে একা একাই উঠে তারপরে পড়ে যাবে। এটা আসলে খুব সুন্দর একটা দৃশ্য, কারণ হচ্ছে আমরা সকালবেলা মানে একেবারে সামনে থেকে দেখি। আর হচ্ছে আচ্ছা, এইখানে যে চিপস ভাজা আছে এগুলো কি তোমার নিজের হাতে ভাজা? তাহলে এটা তো খুব ভালো। আর এই যে আলু যেটা ভাজা, এটাও নিজের, আমার বানানো, নিজের হাতেই ভাজা। আচ্ছা, তাহলে এটা অবশ্যই নিতে হবে। বসো কোথায় প্রত্যেক দিন? এরকম জায়গায় বসি, হয়তো সামনে না হলে এখানে। আচ্ছা, আমি কিন্তু ভিডিও চালু করছি এই কারণে, সবসময় পাই না, এর জন্য। নাহলে আমি কালকে বা পরশু করতাম। সমস্যা নাই, না, পাওয়া যাবে। এক্স্যাক্টলি কোথায় পাওয়া যায়? এই জায়গায় পাওয়া যাবে এছাড়া জানের পর। এশারের পরে এইখানে প্রত্যেক দিন? আচ্ছা আচ্ছা, তাহলে তো সুন্দর একটা লোকেশন পাইলাম। আর হচ্ছে ঢাকা শহরে আমরা যখন যাই তখন কিন্তু এগুলো বিক্রি করতে দেখি, ওগুলোর মধ্যে কি যেন একটা মশলা থাকে, ওটা কিন্তু বেশ ভালোই লাগে, লবণ লবণ ঝাল ঝাল। এটাও অনেক ভালো লাগে। এটার মধ্যে মশলা দেওয়া আছে? মশলা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটাও নিতে হবে। তো আমরা যদি আসলে ধুলাবালি বা মধ্যে নোংরা পরিবেশ থেকে না নিই, আমরা যদি এখান থেকে নিই, এটা সব আমাদের জন্য ভালো, কারণ এটা আমাদের সামনে একেবারে প্রস্তুত করা হচ্ছে। দ্বিতীয় বৃহত্তর ঢাকায় এগুলো প্রস্তুত হয় বরাবরই। আমরা স্ট্রিট ফুডগুলো দেখতে পাই। রাকিব ভাই, আপনি নেবেন কোনটা? ঠিক আছে, কি নিলেন না? আচ্ছা ঠিক আছে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন, মানে এই অভিজ্ঞতা কি আপনার ছিল আগে পরে কখনো? হ্যাঁ, আমি এখান থেকে তো অনেক খাইছি, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। এখন ওই যে আমি একবার কিন্তু একটা ব্যাড রিভিউ দিচ্ছিলাম, যে একবার কিনে নিয়ে গেছি, 1 বস্তা ছিল, ওটা খাওয়ার পরে দেখি বালু বালু লাগে, খুব বিরক্তিকর একটা বিষয়। এখান থেকে না, এখান থেকে না, ওই যে রাস্তার পাশে 1 বস্তা নিয়ে এসে বসেছে উনি। ওনাদের আর এনাদের তো অনেক পার্থক্য। হ্যাঁ সেটাই আর কি, মানে আমরা তো এটা ওপেন দেখতে পারতেছি আর কি, মানে একদম পরিষ্কার পিওর। এটা অবশ্যই যে হ্যাঁ, ক্যামেরায় না দেখালে বোঝা যাবে না কতটা পরিষ্কার। এই যে এটার পরিষ্কার কিন্তু অসম্ভব সুন্দর। হ্যাঁ, আর এগুলো তো নিজের হাতেই পরিষ্কার করা, তাই না মামা? হ্যাঁ সবই। আচ্ছা, এই আলুর যে চিপসটা আছে, তারপরে এই যে নলি চিপস যেটাকে বলি, সেটাও কিন্তু অসম্ভব সুন্দর আসলে। তো একটা ট্রাই করতে হবে। তো আপনি ওইখান থেকে কয়েকটা নিয়ে একটু ট্রাই করেন।
ব্যাস এই কটাই হবে, বেশি দরকার নেই। আমরা এখান থেকে তো একটা ট্রাই করি। হ্যাঁ গরম তো এই- গরম গরম। হ্যাঁ তো এই যে আসলে এই যে গরম গরম খাওয়ার মজাই হচ্ছে আলাদা। আর শীতের দিনে কিন্তু এই যে এখানে হচ্ছে বেলপুরি আছে, সামনে আছে হচ্ছে এই পিঠা ভাপা পিঠা। তো সেটার মধ্যে যে এই একটা বিষয়, এটাও কিন্তু অসম্ভব সুন্দর। এটা কিন্তু প্রাচীন একটা ঐতিহ্যই বলা চলে। হেভি টেস্ট। হ্যাঁ হ্যাঁ বেলপুরি আসতেছি। তাহলে একটা আছে মিষ্টি, একটা আছে ঝাল। কোনটা নেবো? মিষ্টিটা তো ভালোই লাগছে। তাহলে একটা মিষ্টি দিও মামা আমারে।